আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগ ভিডিওটা ভালো লাগবে। তো ব্লগটা আমি প্রত্যেক দিনের মতো সকাল থেকেই শুরু করে দিলাম। আশা করছি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। আব্বু কিছু বাজার নিয়ে আসছিল, তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ব্লগে। অনেক দিন পরে একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যাই হোক, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই ব্লগটা। আপনারা যদি আমাকে আগের মতো সাপোর্ট করেন, আমি আবার অ্যাক্টিভ হয়ে যাব ফেসবুক এবং ইউটিউবে। যাই হোক, যারা যারা ভিডিওটা দেখতেছেন রিয়েক্ট দিয়ে তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কার কাছে কেমন লেগেছে। তো এই তো কথা বলতে বলতে দেখতেই পেরেছেন বাজারগুলো বের করে নিচ্ছি। এখানে কিছু সবজি নিয়ে আসছিল আর মাছ আর হাঁসের মাংস, হাঁস নিয়ে আসছিল একটা। যাই হোক, একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে বাজারগুলো বের করে নিচ্ছি। আজকের এই ব্লগে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকি অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি প্রত্যেক দিন আবার ব্লগ ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এই তো প্রথমে বলে রাখছি, রিয়েক্ট দিয়ে তারপর কমেন্ট করবেন। আপনারা অনেকে আছেন রিয়েক্ট দেন না, কমেন্ট করেন, আবার অনেকে আছে ভিডিও দেখেন কমেন্ট করেন না। তো তাদের উদ্দেশ্যেই বলবো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। যাই হোক, এখানে সবজির মধ্যে নিয়ে আসছিল সিম, তারপরে ফুলকপি, কাঁচামরিচ আর ধনিয়া পাতা ছিল, আর রাইস শাক ছিল। ওগুলো আর আমি ভিডিওতে দেখাইনি। ভিডিও করেছিলাম ঠিকই, কিন্তু আমার মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে আপনাদের সাথে ওগুলো আর শেয়ার করতে পারিনি, ফোনের মেমোরি আর কি। তো এরপরে হাঁস নিয়ে আসছিল অনেক বড় সাইজের একটা। এরপরে এখানে তেলাপিয়া মাছ নিয়ে আসছে আর একটা অনেক বড় বড় সাইজের। এই যে আমি একটু কাছে থেকেও দেখাচ্ছি আপনাদেরকে, জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে। তো এই তো এরপরে বাজারগুলো আম্মু গুছিয়ে রেখে দিয়েছে, আর যেগুলো রান্না করবে সেগুলো আলাদাভাবে রান্না করে নিবে আর কি। তারপর আম্মু ড্রাগন কেটে রেখেছিল, তো এখন ড্রাগন ফল খেয়ে নিব। কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আজকে বানাবো ফুলকপির পকোড়া, সন্ধ্যার নাস্তা আর কি। তো আপনাদের সাথে ভাবলাম রেসিপিটাও একটু শেয়ার করি আমি যেভাবে বানাই। অনেকে ফুলগুলোকে আলাদা আস্ত দিয়ে, মানে পুরোটা দিয়ে বানায় আর কি। তো আমি কুচি কুচি করে বানাবো। এই তো এই তো অল্প পরিমাণে বানাচ্ছি। যাই হোক, সবাই পছন্দ করে না, আমি আম্মু আর সিন্দিত খাবো আর কি। তো এই জন্য অল্প পরিমাণে বানাচ্ছি। তো এই তো ফুলকপিগুলোকে কেটে নিয়েছি, আর আপনারা চাইলে পুরো ফুলগুলো একটা একটা করে পিস দিয়ে দিতে পারেন। তো এখানে ধুয়ে এরপরে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। অল্প একটু সিদ্ধ করব, পুরো সিদ্ধ করব না। ধরেন 100-র মধ্যে 10% সিদ্ধ করে নেবই আর কি। তো এরপরে এখন কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি করে নিব। এর মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে, আর এগুলোকেও তো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। তো এখন ফুলকপি, এই যে দেখতেই পারতেছেন, সিদ্ধ করা ফুলকপিগুলোকে আর কি ঠান্ডা পানিতে ধুয়ে নেওয়ার পর একটু পানি ঝরতে রেখে দিয়েছি। এরপরে এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপরে ময়দা দিয়ে দিয়েছি অল্প পরিমাণ। ময়দার পরিমাণটা আপনারা মিক্স করতে করতে বুঝে যাবেন। তারপরে বিট লবণ আর টমেটো সস, একটু সয়া সস, বেকিং পাউডার অল্প পরিমাণ, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি অল্প পরিমাণ। তারপরে স্বাদে ম্যাজিক দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে ডোটা যখন হালকা একটু পাতলা আর একটু ঘন থাকবে, তখন এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা, একটু মরিচের গুঁড়ো আর একটু জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে মিক্স করে নিয়ে, এই যে দেখতেই পারতেছেন ডোটা ঠিক এরকম হবে আর কি। তো এরপর এখন ভাজি করে নিব। তো এই তো দেখতেই পারতেছেন, একদম পাতলাও হবে না, একদম ঘনও হবে না। যাই হোক, এরপর এই তো এখন বানিয়ে নিব আস্তে আস্তে সবগুলো।
এই তো সবগুলো এভাবে করে বানিয়ে নেব। আর শীতকাল আসলে কিন্তু এরকম বিকেলের নাস্তা হিসেবে ঝাল ঝাল এরকম ফুলকপির পকোড়া খেতে কিন্তু খুবই মজা লাগে। যারা আমার এই ভিডিওটা দেখেছেন, রেসিপিটা আপনারা আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা লাগবে একদম। আমার কাছে অনেক ভালোই লেগেছে, আমি বানিয়েছি যে তাই বলছি না, আমার কাছে অনেক মজা লেগেছে, বাসার সবার কাছেই মজা লেগেছে, আম্মু সিন্দিত খেয়েছে আর কি। যাই হোক, এই তো আর এই সস দিয়ে এখন নিয়ে যাচ্ছি, গরম গরম খেতে মজা এগুলো। তো এখান দিয়ে বানাচ্ছি, এখান দিয়ে দিয়ে আসতেছি, সবাই মিলে খাচ্ছি। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।